বাবা ডাকতাম, উনি আমার সাথে খারাপ কাম করছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 2-3 দিন আগে জুনিয়র সাকিব নামের একজন সাকিব খান তার পুরুষাঙ্গ তার গোপন মেশিন কেটে দিয়েছে তার স্ত্রী। কেন কাটলো এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকে ওই মেয়ের বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছি, অনেক লেখালেখি করেছি এবং বিভিন্ন নিন্দার জল উঠেছে যে এই মেয়ে কেন তার গোপন মেশিন কাটলো, তার স্বামীকে সারা জীবনের জন্য বিকলম্ব করে দিল, এটা কেন? আসলে বিভিন্ন খবর অনেক সময় আমাদের কাছে চাপা থাকে, অনেক খবর আমাদের কাছে বেরিয়ে আসে না। এই জন্য মেয়েটি কোনো না কোনোভাবে আঘাত খেয়েছে, যদিও মেয়েটি খারাপ হোক অথবা মেয়েটি আপনার মনে করেন বাজারিয়ে মেয়ে হোক, মানে যাই হোক না কেন, কিন্তু অনেক আঘাত না খাইলে কোনো মেয়ে এইভাবে তার স্বামীর গোপন মেশিন কাটার কথা না। হ্যাঁ, এমন একটা ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই দুনিয়ার সাকিব সে ওই মেয়ের শিকা, তার আগে 2টা বিবাহ হয়েছিল, সেখানে তার মেয়ে ছিল একটা, ওই মেয়ের সাথে সে সরাসরি যৌন সম্পর্ক করেছে। অর্থাৎ শিকা ডাকা গিয়েছে তার মেয়েকে এই দুনিয়া সাকিবের কাছে রেখে। দুনিয়া সাকিব এই সুযোগে এই মেয়েটির সাথে যৌন মিলন করে, তাকে যৌন মিলন করে বিভিন্নভাবে হেনস্থা করে। এমন একটা ভিডিও ক্লিপ আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন আমরা ভিডিও ক্লিপটি দেখি যে শিকার সেই মেয়ে কী বলতেছে। আমি ওনাকে বাবা ডাকতাম, উনি আমার সাথে খারাপ কাম করছে। দুনিয়া সাকিবের সাথে আমার বিয়ে হয়েছে। দুনিয়া সাকিবের সাথে আমার বিয়ে হয়েছে। আমার দুনিয়া সাকিবের আগে 2টা বিয়ে হয়েছে, আমারও 2টা বিয়ে হয়েছে। যাই না শুনে বিয়ে করছে আর 8-9 মাস ধরে 5 লাখ টাকা কাবিনে, ঠিক আছে। 1 মাস আগে ওর বাবার নিয়ে একটা নিউজ দিয়েছিল। নিউজ দেওয়ার পরে ওদিন রাত্রে আমার সাথে মিলে গেছে, মিলে যায় কক্সবাজার হোটেল না জানি কি জানি বলে, ওনার ভোটার আইডি কার্ড দিয়ে আমরা থাকছি 5 দিন। 5 দিন থাকার পরে ওই বরিশাল যায় তার আমি বাইক কিনে দিছি। বাইকের নাম কেমন জিজ্ঞাসা আছে। তারপরে আমার মেয়ের সাথে কি আমার মেয়ে বলবো, এটা বলো। যখন আমরা নারায়ণগঞ্জ বন্ধ শ্যামপাড়া বাসায় থাকি, তখন আমার আম্মু ঢাকা গেছিল। ঢাকা যাওয়ার পর ওনার কাছে আমার রাইখা গেছিল। রাইখা যাওয়ার পর আমার বুকে হাত দিয়েছে আর আমার লিপ করছে। যখন আমরা কেরানীগঞ্জের বাসায় থাকি, তখন আমার সাথে খারাপ কাম করছে, বুকে হাত দিয়েছে আর হলো আপনার লিপ কিস করছে। আর যখন আরেক বাসায় আমরা বর্তমানে যে বাসায় থাকি, ওই বাসায় আমার সাথে খারাপ কাম করছে আর বুকে হাত দিছে। জুনিয়র সাকিব। আমি ওনাকে বাবা ডাকতাম, উনি আমার সাথে খারাপ কাম করছে। মানে ভিতরে না উপরে না করছে। আমি শরীরপুর গেছি 2-3 দিন আগে। আমার বাসা থেকে মোবাইল টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। যার পরে তারা আমার ব্যাগ টিকিট বের করো। এই দড়িটা বান্দা আমার এই জায়গায়, আমি কালকে নিউজ দিচ্ছি, এই জায়গায় বান্দা আমার এই যে কপাল মোপাল ফাটাইয়া আমার শরীর দেখাই দেবো। শরীর না দেখলে আপনার আমার নিউজটা নিবেন না। না নীলা করে ফেলাইছে, নীলা করে মাটি গরুটা পিটাইছে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখাই দেবো না। এই টিকিটটা বের কর, টিকিট কর। আর এই যে গেঞ্জিটা পড়া সেই টিকটক করছে, আমি গেঞ্জিটা ধরো। এই গেঞ্জিটা আমি দেশে থেকে নিয়েছি। এই যে কালকে আমি টিকিটটা দাও, আমি বিয়ের কাগজটা বের করি। এই যে তার সাথে আমার বিয়ে হয়েছে 5 লাখ টাকা কাবিনে। আমার মেয়ের জীবন নষ্ট করতে পারে, এটা জানার পরে বাড়ি নিয়ে সবার জানাইছি। সবার জানার পরে সেই আমার বাসা থেকে টাকা 2 লাখ টাকা নিয়ে আর আমার নিজের মোবাইল, যে মোবাইল আমার পুরুষ ছিল সেই মোবাইল নিয়ে সে পলাইছে। যার পরে আমার গরিব রুশ দড়ি দেওয়া সে আমার ভাঙছে। এই যে আমি যে মাদারীপুরে থেকে আমি আইছি, কালকে এখানে আমি আইছি আমার মেয়েটারে নিয়ে। আমার নির্মম মাসে এই যে আমার গায়ে রক্ত, তারা রক্ত আমার দুইয়া ফেলাইছে। প্রিয় দর্শক, আসলে যেমন কর্ম তেমন তার ফল, এটাই হলো মূল কথা। তো আজকে তার গোপন মেশিন কাটা হলো, এর পিছনে আসলে তার অনেক ভুল আছে এবং অনেক ভ্রান্তি এবং অনেক দোষ ত্রুটির অভাব নেই, যার কারণে মেয়েটির রাগের ঠেলায় তার এই কাজটা করেছে। তো যাই হোক, আসলে সে যা কামিয়েছে সে তার ফল ভোগ করতেছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।